বিএনপি এবং জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা তারা একসাথে বসেছেন, কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। আমরা এই দৃশ্য বারবার দেখতে চাই, আমরা এই দৃশ্য বারবার দেখতে চাই। রাজনৈতিক ভিন্নতা থাকবে, ভিন্ন মত থাকবে, রাজনৈতিকভাবে আপনাকে একটা মত গ্রহণ করতে হবে, নট নেসেসারি। কিন্তু দিন শেষে দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের কল্যাণে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক টেবিলে বসার মানসিকতাও রাখা লাগবে। এটা ভাবলে চলবে না যে আমি করেছি দেশ স্বাধীন, আমার বাবা করছে এই জন্য যা খুশি তাই করব। দেশের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে আপনি কোনোদিন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, কোনোদিন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকটি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? ইনসাফ কি জিনিস? আজ যদি সমাজকে আমরা ইনসাফ দিয়ে সাজাতে চাই, বাংলাদেশকে যদি আমরা ন্যায় পরায়ণতার আদর্শে গড়ে তুলতে চাই, তাহলে রাসূলুল্লাহর আদর্শে সমাজ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সমাজ বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহর আদর্শ ফলো করেন। ভিন্ন মত হলে তাকে ঘায়েল করা লাগবে, ভিন্ন মত হলে তাকে অপবাদ দেওয়া লাগবে, এই মানসিকতা পরিহার করেন। বাংলাদেশের মতো দেশ পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই, যেই দেশের নিজেদের মধ্যেই তাদের কোনো মিল নাই, এক গ্রুপ আরেক গ্রুপে দেখতে পারে না। যুদ্ধের পরে কোনোদিন কোন দেশের মানুষ বিভাজন হয় না। মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহর দিকে তাকাও, মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট যারা দিয়েছিল ওই আবু সুফিয়ানের লোকগুলো, রাসূলুল্লাহ এক বাক্যে সকলকে ক্ষমা করে দিলেন। রাসূল বলেন না এই আমরা স্বাধীনতার পক্ষ শক্তি, দেশ আমরা চালাবো, তোমরা স্বাধীনতার বিরোধী শক্তি, তোমরা দেশ চালাতে পারবা না, দেশে তোমাদের কোনো কাজ নাই, তোমাদেরকে ধৈরা ধৈরা ফাঁসিতে ঝোলানো হবে, আর তোমাদের পরবর্তী প্রজন্ম তারাও এই দেশে কোনো কাজ করতে পারবে না। এমন কথা কিন্তু রাসূল বলেন নাই। বরং হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ গনিমতের যা মাল পেয়েছিলেন, মুহাজির এবং আনসারদেরকে তা না দিয়ে ওই মালগুলো আপনাদের ভাষায় রাজাকার ছিল যারা, যারা স্বাধীনতার বিরোধী ছিল, আবু সুফিয়ান, এই আবু সুফিয়ানদেরকে রাসূল সবটুকুন গনিমতের মাল দিয়ে দিয়েছে। মুহাজির এবং আনসার সাহাবীরা একটু কষ্ট পেলেন, ইয়া রাসূলুল্লাহ এতটা সময় পর্যন্ত, এত বছর পর্যন্ত ইসলামটাকে আমরা ধারণ করলাম, আমরা এগিয়ে নিয়ে গেলাম, আর আজকে গনিমতের মালটা আমরা পেলাম না। এই যারা আপনার বিরোধিতা করলো, মদিনার বিরোধিতা করলো, আমাদের রাষ্ট্রের বিরোধিতা করলো, যারা রাষ্ট্রের বিরোধী শক্তি হলো, যারা রাজাকার হলো, তাদেরকে দিলেন? রাসূল বললেন না, নিজের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার মাধ্যমে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। সুন্দর সমাজ যদি বিনির্মাণ করা লাগে, ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করা লাগে, তাইলে কে কোন মত লালন করে, কে স্বাধীনতার পক্ষ শক্তি, আর কে বিরোধী শক্তি, আর কে নিরপেক্ষ শক্তি, এগুলো যাচাই বাছাই করে কাজ করা যাবে না। বরং ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হলে এই রাষ্ট্রের একজন নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে যাওয়া লাগবে। নয়তো ইনসাফের রাষ্ট্র আপনি কায়েম করতে পারবেন না। বিশ্বাস করেন এই দেশে কোন একক দলের পক্ষে সমাজ সংস্কার করা সম্ভব নয়। সমাজকে যদি সংস্কার করতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বাংলাদেশের জুতা সেলাই করনেওয়ালা মুচি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত সকল মানুষকে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে যাওয়া লাগবে, অন্যথায় পারবেন না। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম গতকাল বিএনপি এবং জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা তারা একসাথে বসেছেন, কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। আমরা এই দৃশ্য বারবার দেখতে চাই, আমরা এই দৃশ্য বারবার দেখতে চাই। রাজনৈতিক ভিন্নতা থাকবে, ভিন্ন মত থাকবে, রাজনৈতিকভাবে আপনাকে একটা মত গ্রহণ করতে হবে, নট নেসেসারি। কিন্তু দিন শেষে দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের কল্যাণে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক টেবিলে বসার মানসিকতাও রাখা লাগবে। এটা ভাবলে চলবে না যে আমি করেছি দেশ স্বাধীন, আমার বাবা করছে এই জন্য যা খুশি তাই করব। দেশের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে আপনি কোনোদিন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, কোনোদিন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকটি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই?
আমাদের সমাজের কিছু মানুষ আছে এমন, কোরআন হাদিস শুনবে, ভালো লাগবে তার ততক্ষণ, কোরআন এবং হাদিস তার চিন্তার, তার মত আর তার দলের সাথে মিলবে যতক্ষণ, কিন্তু কোরআন হাদিসের কোনো কথা যদি তার দল, তার চিন্তার, তার মতের সাথে না মিলে, তখন কোরআন হাদিসের কথা শুনলেও আর তার ভালো লাগে না। এমন আছে না নাই? ওই মুসলিম ব্যক্তি এতটা সময় পর্যন্ত রাসূলুল্লাহর পক্ষে ছিল, কিন্তু যখন রাসূলুল্লাহর বিচার তার বিরুদ্ধে চলে গিয়েছে, এখন আর তার ভালো লাগে না। সেই ইহুদির হাত ধরে বলতেছে, এই বিচার আমি মানি না, তুমি মানলে মানো, কিন্তু আমি বিচার আরেকজনের কাছে গিয়ে চাইব। ওই মুসলিম ব্যক্তি ইহুদিকে নিয়ে চলে গিয়েছে আরেকজনের কাছে বিচার প্রার্থী হয়ে। পথিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। আবু বকরের কাছে গিয়ে বললেন, ও আবু বকর, আমরা দুইজন, আমি মুসলমান আর ওই ইহুদি, একটা বিচারে নিয়ে আসছি তোমার দরবারে। এই বিচারটা সানি করাইতে হবে, এই বিচারটা আবার দ্বিতীয়বার করে দেওয়া লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, দ্বিতীয়বার বিচার করতে আমার কোনো আপত্তি নাই, তবে আমার জানার বিষয় হচ্ছে প্রথমবার কারে দিয়ে বিচার করাইছো? আমার ভাই, তার কারণ হচ্ছে, আপনি যদি আপনার বাচ্চাকে শিশু শ্রেণীতে ভর্তি করতে যান কোন স্কুলে বা কোনো মাদ্রাসায়, শিশু শ্রেণীতে যার নিচে আর কোনো ক্লাস নাই, ওই প্রতিষ্ঠান কোনোদিন জিজ্ঞেস করবে না আগে কোন প্রতিষ্ঠানে পড়াইছো, কারণ প্রতিষ্ঠানওয়ালা ভালো করেই জানে আগে কোনো প্রতিষ্ঠানে পড়ায় নাই, আমি প্রথম। কিন্তু আপনি যদি আপনার ক্লাস 3-4 পড়া ছেলেটারে স্কুল পরিবর্তন করে, মাদ্রাসা পরিবর্তন করে অন্য কোথাও নিয়ে যান, ক্লাস 4-এ যদি অন্য কোথাও ভর্তি করতে যান, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে আগে কোথায় পড়াইছো। যখনই বলা হলো আমি বিচারটা সানি করাইতে আসছি, সাথে সাথে বলা হলো আগে বিচার করেছেন কে? ওই মুসলিম ব্যক্তি বলল, আগে বিচার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ভয় পেয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলে, ইন্না লিল্লাহ, কি বলো এটা তুমি? রাসূল বিচার করছে, ওই বিচার তোমার ভালো লাগে নাই? ওই বিচার নিয়ে আসছো তুমি আমার কাছে, আর আমি রাসূলের বিচারের উপরে কলম ধরে আবার বিচার করবো, এত বড় সাহস তুমি আমার মনে করছো? অসম্ভব। রাসূলুল্লাহর বিচারের পরে নতুন ভাবে ওই বিচারের উপরে হাত দিতে পারে এমন ক্ষমতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কারো আছে কি? আমার ভাই লক্ষ্য করেন, বাংলাদেশে হাইকোর্টে যদি আপনার কোনো বিচার চলে যায়, হাইকোর্টের বিচার যদি আপনার ভালো না লাগে, উকিল ধরে হাইকোর্টের বিচারকে আপনি সুপ্রিম কোর্টে নিয়ে ঢুকাই দিতে পারেন। সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি যদি ভালো মনে করেন, তাইলে পূর্বের হাইকোর্টের বিচার বাতিল করে নতুন ভাবে আরেকটা রায় দিতে পারেন। এই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচার যদি আপনার ভালো না লাগে, তাহলে যাওয়ার কোনো জায়গা নাই। তার কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্টের উপরে কোনো জায়গাই নাই। আর ইসলামের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিচারের উপরে যাওয়ার মতো কোনো জায়গাও নাই। বাংলাদেশে থাকতে গেলে সুপ্রিম কোর্টের বিচার যদি ভালো না লাগে, তারপরও মেনে নেওয়া লাগবে। ইসলামের মধ্যে যদি থাকতে চান, রাসূলের বিচার, আল্লাহর বিচার ভালো না লাগলেও মেনে নেওয়া লাগবে। কথা বলা যাবে না, কথা বলা যাবে না। সাউন্ডটা ডিস্টার্ব করতেছে, সাউন্ডটাকে এক এক লেভেলে করেন, আর ইকো টিকো দিলে ইকো বন্ধ করে দেন, ইকো বন্ধ করে দেন। আবু বকর বললেন, না, এই বিচার তো আমি করতে পারবো না, অন্য কারো কাছে যান। গজলের সাউন্ড, ওয়াজের সাউন্ড আলাদা। হ্যাঁ, এর আগে যেটা ছিল গজলের সাউন্ড, ওয়াজের মঞ্চে যেন আবার গজলের সাউন্ড না ঢোকে, তাহলে বক্তার কষ্ট হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বললেন, এই বিচার তো আমি করতে পারবো না, অন্য কোথাও চলে যাও। ওই ব্যক্তি, মুসলিম ব্যক্তি, আবু বকর সিদ্দিকের কাছে বিচার করাতে না পেরে চলে গেলেন আরেক সাহাবীর কাছে।
ওই সাহাবীর নাম হচ্ছে ওমর। কি নাম? আবু বকরের মতো ঠান্ডা। এর আগে আল্লাহ ওরে বাঁচাইছিল, সুযোগ দিছিল, আবু বকরের কাছে গিয়ে তওবা করে আয়, কিন্তু ওমরের কাছে গেলে আর তওবার সুযোগ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে ছিলেন। ওই ব্যক্তি ওমরের কাছে চলে গেছে ইহুদীদের সাথে নিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বের করলেন। ওমর ফারুক ঘর থেকে বের হলেন, বের হয়ে বললেন, কি দরকার, কি বিষয়? মুসলিম ব্যক্তি বলল, আমি একটা বিচার রিভিউ করাইতে আসছি, আগেরটা ভালো লাগে নাই, নতুন একটা বিচার করাবো। ওমর ফারুক বললেন, ঠিক আছে, সমস্যা নাই, বিচার করে দেব, কিন্তু জানার বিষয় হচ্ছে আগের বিচারটা কে করেছেন? ওই মুসলিম ব্যক্তি বললেন, আগের বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুক তার চেহারার দিকে তাকিয়ে আছে। কি বলছো তুমি? রাসূল তোমার বিচার করেছে, ওই বিচার তোমার ভালো লাগে নাই? কয় না, আমি মুসলমান, আমি আপনাদের সাথে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিহাদের ময়দানে চান্দা দিই, পয়সা দিই। আর রাসূল আমার বিপক্ষে রায় দিয়ে দিলেন। রাসূল রায় দিলেন এই ইহুদির পক্ষে, অথচ ইহুদি তো রাসূলের দলেরই না। আমার ভাই, বিশ্বনবী যখন মুসলমানের বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিয়েছে, এখান থেকে বুঝে নেওয়া লাগবে দুনিয়াতে জাতপাত দেখে, দল দেখে, ধর্ম দেখে ইসলাম বিচার করে না। অপরাধ করবে যে ইসলামের বিচার পাবে সে, ঠিক না বেঠিক? ইনসাফটা দেখেন রাসূলুল্লাহ কেমন ইনসাফ কায়েম করেছেন। আজ আপনার আদালতে বিরোধী মতের একজন লোক, বিরোধী ধর্ম না, ভিন্ন ধর্ম না, শুধুমাত্র ভিন্ন মতের একজন লোক যদি আপনার সামনে বিপদে পড়ে, তারে আরো কেমনে বেশি বিপদে ফেলাইবেন, ওই চিন্তা আপনার মাথার মধ্যে থাকে। আর ইহুদি আসছে, রাসূলুল্লাহ ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, মুসলমানের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। তার মানে ইনসাফ যদি শিক্ষা নেওয়া লাগে, ইনসাফ যদি শিখতে হয়, অন্য কোন নেতা নেত্রীর কাছ থেকে নয়, ইনসাফ শেখা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। এমন ইনসাফ তিনি কায়েম করেছেন, ইহুদি পর্যন্ত অবাক। ওমর বললেন, ও রাসূল তোমার বিরুদ্ধে রায় দিয়েছে, এই জন্য তোমার ভালো লাগে নাই? বলে না। কি চাও? আমি চাই আপনি নতুন করে আবার বিচার করেন। হাদিস বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, দাঁড়াও, আমি ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত এখানে দাঁড়াও। ফাখরাজা ইলাইহিমা মুস্তামিলান আলা সাইফি। ওই লোক দুইজন ভাবলো হয়তো পানি টানি খাইতে গেছে, আয়েশা আবার বাকি কথা বলবে। ঘর থেকে বের হয়েছে, হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার, তলোয়ারের খাপ খুলে নিয়ে বের হয়েছে। আয়েশা খাপ টাপ খুলবে এত সময় নাই, ঘর থেকে তলোয়ারের খাপ ফেলে দিয়ে খালি তলোয়ার নিয়ে বের হয়েছে। ফাদরাবা আলা উনুকি, সরাসরি এসে ওই মুসলিম ব্যক্তির গর্দান বরাবর একটা আঘাত করে তার দেহ থেকে তার কল্লাটা আলাদা করে ফেলেছে। ওমর ফারুক বললেন, রাসূলুল্লাহর বিচার যার ভালো লাগে নাই, এই জমিনে থাকার অধিকার তো সে হারিয়ে ফেলেছে। এই জমিনে তো আর থাকার কোনো অধিকারই তার নাই। পুরা মদিনায় খবর ছড়ায় গেছে, আন্না ওমর কাতালা মুসলিমান, ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। যাকে হত্যা করা হয়েছিল তার বাড়ির লোকেরা বিশ্বনবীর কাছে চলে এসেছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও মুসলমান, ওমরও মুসলমান, ওমর আমাদের একজন মুসলমান ভাইকে হত্যা করে ফেলেছে, আমরা এর কিসাস চাই। কিসাস, কিসাস মানে হচ্ছে হত্যার বদলে হত্যা। আপনি যদি কাউরে হত্যা করেন অন্যায় ভাবে, ইসলাম বলে তুমি তারে যেমনে মেরেছ তোমারও সেভাবেই মারা লাগবে। কিসাস হচ্ছে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক। আপনি যদি কারো হাত কেটে ফেলেন, ইসলাম বলে বিনিময় তোমার হাতটা কেটে ফেলা হবে। আপনি যদি কারো পা ভেঙে ফেলেন, ইসলাম বলে বিনিময়ে তোমার পাটাও ভেঙে ফেলা হবে। আপনি যদি কারো চোখ উপড়ে ফেলেন,
ইসলাম বলে বিনিময়ে তোমার চোখটা উপরে ফেলা হবে। ওই যে ওসমান হাদি, হঠাৎ করে তার মাথার মধ্যে গুলি করা হলো। ইসলাম যদি থাকতো এত লম্বা সময় প্রয়োজন হতো না তার বিচারের জন্য। বরং ইসলাম যদি সমাজে কায়েম থাকতো তাইলে হাদির খুনিরে সাথে সাথে সবার সামনে দাঁড় করায়া তার মাথার মধ্যে সেইভাবে আরেকটা গুলি করে দেওয়া হতো। ইসলামের বিচার হয় ইনস্ট্যান্ট। অপরাধ করেছে, সাক্ষী প্রমাণ আছে, আর কি চাই আপনার? বাস ধরে আনেন, প্রকাশ্য দিবালোকে তার শাস্তি দিয়ে দেন। এটা হচ্ছে ইসলামের বিচার, যেখানে কোনো ফাঁক ফোকর নাই। অমুক ফোন করবে, তমুক আসবে, এই করবে, সেই করবে, কোনো দরকার নাই। আর ইসলামের বিচার না থাকার ফল, ওসমান হাদি হত্যা করা হয়েছে, তাকে তার মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এতগুলো দিন আজকে চলে গেল, বিচার তো দূরের কথা, যে মেরেছে তাকে ধরতে পর্যন্ত পারছে? কথা কয় না, ধরতে পারছে? উপদেষ্টারা জানালো আমরা 90 দিনের মধ্যে বিচার করব। কয়দিন? আমি আজ আপনাদের বলে গেলাম, এই জমিনে যদি আপনারা ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, কোরআন যদি জমিনে প্রতিষ্ঠা করতে না পারেন, বিশ্বাস করেন 90 দিন কেন 90 বছর চলে যাবে, ওসমান হাদি তার হত্যার বিচার পাবে না। কারণ ওসমান হাদির আগে জমিনে আর কেউ হত্যা হয় নাই, খুন হয় নাই। কয়টা বিচার হয়েছে? কয়টা বিচার হয়েছে? হয় নাই, হবেও না। কারণ মানুষের তৈরি যে বিধিবিধান, মানুষের তৈরি যে আইন, এই আইন আবার কিছু কিছু জায়গায় আইনের জায়গায় গইন হয়ে গেছে। আইন যেমন এক নোক্তা উপরে উঠায় দিলে গইন হয়ে যায়, মানুষের তৈরি করা আইনও কিছু কিছু জায়গায় ধনীদের জন্য আর ক্ষমতাবানদের জন্য গইন হয়ে যায়, ওখানে আর আইন থাকে না। ওমর ফারুকের বিরুদ্ধে তারা চলে আসছে, যাকে হত্যা করেছে তার লোকেরা, কওমের লোকেরা, যে আমরা কিসাস চাই। ওমর যেভাবে হত্যা করেছে সেভাবেই আমরা তাকে হত্যা করব। রাসূল আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব বললেন, লা আযুন্নু আন্না ওমর কাতালা মুসলিমান। আমি তো ভাবতেই পারি নাই আমার ওমর একজন মুসলমানকে হত্যা করবে, আমি তো ভাবতেই পারি নাই। তার কারণ এই ওমর তো সেই ওমর, যেই ওমরকে আমি আল্লাহর দরবার থেকে চেয়ে এনেছিলাম। আমি আল্লাহর দরবারে ওমরের জন্য দোয়া করে ওমরকে ইসলামে এনেছিলাম। আল্লাহ এমনি এমনি দেয় নাই। আল্লাহর হাবিব মক্কি জিন্দেগিতে আল্লাহর দরবারে দোয়া করতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইন বিআবি জাহল আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, ইসলামটা দুর্বল হয়ে আছে, আমাদের ইসলামের মধ্যে ক্ষমতাবান, শক্তিশালী, বীর এমন কেউ নাই। যারা আছে সবাই গরিব, দুর্বল। এই জন্য ইসলামের আওয়াজ আমরা প্রকাশ্যে বাহিরে দিতে পারি না। আয় মেহেরবান, আপনি মেহেরবানি করে আপনি যারে ভালোবাসেন, আমি আপনাকে দুইটা নাম বলছি, এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য আমারে ভিক্ষা দেন। একজন হচ্ছে আবু জাহাল। আবু জাহালও বীর ছিল, সাহসী ছিল। আরেকজন ছিল ওমর। বিশ্বনবী দুইজনের জন্য দোয়া করে আল্লাহরে বললেন, আল্লাহ এই দুইজনের যে কোনো একজনকে ইসলামের মধ্যে প্রবেশ করায়া ইসলামটারে আপনি আগায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর দোয়াটা আবু জেহেলের জন্য কবুল করে নাই, কিন্তু ওমরের জন্য কবুল করে নিয়েছেন। আরো জোরে কম। দেখেন, রাসূল কিন্তু দোয়ার সময় কার্পণ্য করেন নাই। রাসূল কিন্তু বলেছেন হয়তো আবু জেহেলরে দেন অথবা ওমরে দেন। আল্লাহ কি চাইলে ওমরের জায়গায় আবু জেহেলরে দিতে পারতো না? কিন্তু দিল না কেন? আমার ভাই, দিল না কেন? আপনি বলবেন আবু জেহেল ইসলামের শত্রু ছিল। আরে ওমরও তো শত্রুই ছিল। আবু জেহেল বিশ্বনবীর কষ্ট দিয়েছে, ওমর তো আরো কষ্ট দিয়েছে। শুধু তাই না, ওমর তো নবী হত্যার কন্টাক্ট নিয়ে আসছিল। আবু জেহেল যেমন ইসলামের শত্রু ছিল, ওমরও তেমন ইসলামের শত্রু ছিল। তবে আল্লাহ তাআলা আবু জেহেলকে হেদায়েত দেয় নাই, ওমরে কেন দিয়েছে? আমার ভাই, তার কারণ হচ্ছে আবু জেহেল বিশ্বনবীর দাওয়াত যে সত্য
ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, এই সব কথা আবু জেহেল ভালোই জানতো, ভালোই বুঝতো। এগুলা জেনে শুনে তারপরে আবু জেহেল ইচ্ছাকৃতভাবে বিরোধিতা করত, শুধুমাত্র তার রাজত্ব আর ক্ষমতাটা যেন চলে না যায় এই কারণে। আর অমর যতদিন বিরোধিতা করেছে, অমর করেছিল না জেনে বিরোধিতা, কিন্তু জানার পরে বোঝার পরে আর বিরোধিতা করে নাই, বরং অতীতের ভুলগুলো শুধরে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছে। বেসিক পার্থক্যটা বোঝেন। ইসলামের বিরোধিতা দুইজনই করেছে, আবু জেহেলও করেছে, ওমরও করেছে। আবু জেহেল জেনে শুনে সত্যটা জানার পরেও মানে নাই, বিরোধিতা চালিয়ে গিয়েছে। আর ওমর বিরোধিতা করেছে, কষ্ট দিয়েছে রাসূলকে, না জেনে না বুঝে, কিন্তু বোঝার পরে নতুন ভাবে আবার কষ্ট দিছে না। আবু জেহেল একদিন রাত্রিবেলা হাঁটার সময়, আবু জাহেলের খাদেম ছিল আখনাস। আখনাস একদিন আবু জেহেলকে বলছে, আপনার ভাতিজা মুহাম্মদ যে বলে ইসলাম সত্য, কোরআন সত্য, তিনি নবী, আমি না হয় মূর্খ সূর্খ মানুষ, ভালো বুঝি না, তবে আপনি তো নেতা, আপনি তো বুদ্ধিমান, আপনি তো ভালো করেই জানেন আসলে কি বিষয়। আপনার কি মনে হয় আপনার ভাতিজা কি সত্যবাদী কিনা? আবু জেহেল ডানে বামে তাকিয়ে বলল, গভীর রাত আখনাস, এমন এক প্রশ্ন তুমি করেছ যে প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন। তবে আজকে তোমারে আমি জানায় দেই, যেহেতু আমাদের ডানে বামে আশেপাশে কেউ নাই, কেউ আমাদের কথা শুনছে না, তোমারে বলে দেই, আমার ভাতিজা মোহাম্মদ যে কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, এগুলো একটাও মিথ্যা না, সব কথাগুলো সত্য। আরো জোরে কন। তাহলে ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, এই জ্ঞান আবু জেহেলের ছিল। এবার আখনাস বলেন, নেতা, তাইলে তো আর চিন্তার কোনো কারণ নাই। আমিও তো মনে মনে এটাই ভাবতাম যে এত সুন্দর মানুষ, তার কথা মিথ্যা হতে পারে না। আজকে তো আপনিও বললেন আপনার ভাতিজার কথা মিথ্যা না, তাইলে আর আমাদেরকে বিরোধিতা করে মারামারি হাঙ্গামা করে কি লাভ? চলেন কালকে সকাল বেলায় আপনি আমি দুইজনই ইসলাম গ্রহণ করে নেই। আবু জেহেল কয়, নাউজুবিল্লাহ, অসম্ভব। আচ্ছা কেন? আপনি না বললেন সত্য? সত্য হলেই কি মানবো নাকি? তো মানবেন না কেন? ভাই দেখ, তুই নেতা মানুষ কারে, মোহাম্মদের নাকি আমারে? আপনারে। মক্কার হাজার হাজার লোকেরা নেতৃত্বের জায়গায় কাকে রেখেছে? মোহাম্মদ কেন আমাকে? কয় আপনাকে। বিচার বিচার কার্য পরিচালনা করে কি মোহাম্মদ নাকি আমি? আপনি। যারে মন চায় তারে ফাঁসায় দেই, যারে মন চায় তারে বাঁচায় দেই, এই ক্ষমতা মোহাম্মদের আছে না আমার আছে? কয় আপনার। এখন যদি তুই আর আমি দুইজনে মিলে ইসলাম গ্রহণ করি, মুসলমান হয়ে যাই, তাইলে বিচার কি আর আমি করব না মোহাম্মদ করবে? বলে মোহাম্মদ রাসূলুল্লাহ করবে, তিনি নবী। সব মানুষ নেতা কি আমারে মানবে না তারে মানবে? তারে মানবে, যেহেতু সে নবী, আর আপনি উম্মত, আপনি তার কর্মী। আবু জেহেল কয়, ঝামেলা তো এখানেই, ঝামেলা তো এখানেই। সব সত্যটা জানি, কিন্তু মানা যাবে না। মানলে নেতৃত্বের জায়গাটা হারায় ফেলবো। আমাদের বাংলাদেশের অনেক কথা কথিত বড় বড় শিক্ষিত নেতার ভালো করেই জানে, কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে, ওলামায়ে কেরাম যেটা বলে, এটাই আসলে প্রকৃত সত্য। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের বিচার কায়েম করা লাগবে। সব তারা ভালো করেই জানে, জানার পরেও তারা কোনোদিন সংসদের ভেতরে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলবে না। তার কারণ তোমার নেতা এটাও ভালো করেই জানে, কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাইলে তার চান্দাবাজি আর ধান্দাবাজিও থাকবে না। তোমার কি মনে হয় তুমি যতটা কোরআন বোঝো, তোমার নেতা বোঝে না? সে আরো বেশি বুঝে মিয়া, এই জন্যই সে ডরে কোরআনের দিকে যায় না। সত্যটা জানার পরেও ইচ্ছাকৃতভাবে যারা সত্যকে গ্রহণ করে না, তাদের উদাহরণ হচ্ছে আবু জাহেলের মতো। আর আপনি আগে জানেন নাই, ভুল করেছেন, ভুল পথে চলেছেন, কিন্তু জানার পরে যদি আপনি তওবা করেন, ফিরে আসেন, তাহলে ওমর ফারুকের মতো আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবে। আল্লাহর হাবিব দুইজনের জন্যই দোয়া করলেন, আবু জেহেলের জন্য করলেন, ওমরের জন্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের জন্য কবুল করেন নাই, ওমরের জন্য কবুল করেছেন।
কারণ ইচ্ছাকৃত ভাবে যে সত্যকে পরিত্যাগ করে আল্লাহ তাআলা কখনোই তার হেদায়েত দেয় না। ইচ্ছাকৃত কেউ যদি সত্যকে পরিত্যাগ করে, জেনে শুনে কেউ যদি সত্যের বিরোধিতা করে, আল্লাহ ঠেকা পড়ে নাই তার হেদায়েত দিবে। ইচ্ছাকৃত কেউ যদি সত্যকে পরিত্যাগ করে, তারে যদি আল্লাহ হেদায়েত দেয়, তাহলে সবার আগে আবু জেহেলকে হেদায়েত দেওয়া লাগবে, আবার কবর থেকে উঠায়া জিন্দা করে তারে সুযোগ দেওয়া লাগবে। কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার কোন বান্দার প্রতি জুলুমকারী না, আমি ইনসাফকারী। এজন্য ইনসাফ সবার আগে আল্লাহ করেছেন, এরপরে ইনসাফ আল্লাহ তাআলার কাছ থেকে রাসূলুল্লাহ শিক্ষা করেছেন। ওমরে ফারুকের বিরুদ্ধে বিচার চাওয়া হলো কিসাস। বিশ্বনবী বললেন আমি ভাবতেই পারি নাই আমার ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলবে, কিন্তু যেহেতু হত্যা করে ফেলেছে, তোমরা যেহেতু সাক্ষ্য দিচ্ছ, আমার হাত পা বাঁধা, ওমরকে কিসাসের জন্য দাঁড় করাও, ওমরের কল্লাও কেটে ফেলা হবে। অথচ ওমরের প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা আছে না নাই? কারণ ওমরকে তো আমি চেয়ে আনছি ইসলামের জন্য, আমি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়ে ওমরকে এই পর্যন্ত আনছি, এমনি এমনি আসে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ফালা রাব্বিক, আপনার রবের কসম, আপনার রব আল্লাহর কসম, মানে আল্লাহ তার নিজের কসম করছেন। আল্লাহ বলছেন, ও নবী, আপনার রবের কসম, যে ব্যক্তি ঈমান আনার পরে, ইসলাম গ্রহণের পরে আপনার বিচার যার ভালো না লাগবে, আপনার অর্থনীতি যার ভালো না লাগবে, আপনার সমাজনীতি যার ভালো না লাগবে, আপনার ব্যবসা নীতি যার ভালো না লাগবে, আপনার পারিবারিক নীতি যার ভালো না লাগবে, আপনার রাজনীতি যার ভালো না লাগবে, আপনার কোন একটি কথা যার ভালো না লাগবে, ও নবী, ওই ব্যক্তির আপনি ইমানদার কেমনে মনে করেন? আমি আল্লাহ কসম করে বললাম, ওই ব্যক্তি ইমানদার হতে পারে নাই, ওই ব্যক্তি মুনাফিক। ঠিক না ব্যাঠিক? এই জন্য ওমর যার কল্লা কেটেছে ও তো মুসলমানই ছিল না। কারণ মুসলমান হইলে আবার আপনার বিরুদ্ধে আরেক জায়গায় যায় কেমনে? মুসলমান হইলে আবার আপনার বিচার তার ভালো লাগে না কেমনে? এই জন্য ওমর যাকে মেরেছে সে মুসলমান নয়, ওই ব্যক্তি ছিল মুনাফিক। ওই ব্যক্তি কি ছিল? মুনাফিক। এই জন্য ওমরের বিরুদ্ধে আপনি কিসাস নিতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে যদি ইনসাফ কায়েম করা লাগে, বিশ্বনবীর আদর্শের ভিত্তিতে ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাচ্ছেন ৩০,০০০ সাহাবী নিয়ে। কয় হাজার? ৩০,০০০ সাহাবী বহন করার জন্য নাই, কিন্তু যাওয়া লাগবে ৯০০ কিলোমিটার পথ। ৯০০ কিলোমিটার মানে বুঝেন মিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া ৯০০ কিলোমিটার হয় না। তার মানে পুরা বাংলাদেশের চাইতেও বেশি গিয়া জিহাদ করা লাগবে। ইসলাম আজকে ১৫০০ বছর পরে বাংলাদেশে এমনি এমনি পান নাই। আজকে ইসলাম যে আমাদের কাছে এসেছে, সাহাবায়ে কেরামের কষ্ট আর জিহাদের বিনিময়ে ইসলাম আজকে আমাদের কাছে এসেছে। ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন। পানি দেওয়া লাগবে, সাথে যানবাহন তেমন নাই। আল্লাহর হাবিব উটগুলোকে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে রাসূল হিসাব করে ফেললেন, প্রত্যেকটা উটে ৩ জন করে বসানো লাগবে। কয়জন? রাসূলুল্লাহ উটগুলো সাজালেন, ৩ জন ৩ জন করে উঠালেন। ৩ জন ৩ জন করে সব সাহাবীদের ভাগ করে দিলেন। রাসূল যেহেতু নিজেও জিহাদের ময়দানের দিকে যাবেন, বিশ্বনবী নিজের জন্য একটা উট আলাদা করে রাখলেন। আল্লাহর হাবিব এবার যখন তিনি তার উটের মধ্যে উঠে গেলেন, তিনি যেহেতু আখিরি জামানার শেষ পয়গম্বর, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি তিনি যদি একা একটা উটের পিঠে চড়েন, তাইলে কি এটা তার অপরাধ হবে? কথা হয় না? খারাপ হবে। কিন্তু বিশ্বনবীর ইনসাফ দেখেন। আল্লাহর হাবিব বললেন, আলী, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার উটের পেছনে ওঠো।
আমি আমার উটের পেছনে একা একা বসবো না, কারণ সাহাবীরা তো একা একা বসে নাই, তুমি ওঠো। আলীকে ডাক দিয়ে রাসূল তার উটের পিছনে বসালেন। এখন আরোহী হইল কয়জন? এবার বিশ্বনবী বললেন, এই আবু লুবাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার উটের পিছনে বসে যাও। আবু লুবাবাকেও রাসূল একই উটের পিছনে বসালেন। এবার আরোহী হইল কয়জন? বাকিদের উটে কয়জন? আবার রাসূলের উটে 3 জন। ইনসাফ কাকে বলে শিখো মিয়া। বিশ্বনবী যদি একা একটা উটের পিছনে বসতেন কি হতো? কিচ্ছু হতো না। কিন্তু রাসূলুল্লাহ বললেন, না, ইনসাফ, আমার সাহাবীরা যদি 3 জন করে একটা উটে বসতে পারে তাহলে আমিও 3 জন করেই বসবো। আমার ভাই, উট কিন্তু এমন প্রাণী, ইচ্ছা করে হাঁটে না, সামনে থেকে একজন একটু টানা লাগে। আল্লাহর হাবিব এবং আলী রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, আবু লুবাবা সামনে থেকে উটকে টেনে নিয়ে যায়। বেশ কিছুটা সময় পার হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু নিচে নামলেন, আবু লুবাবা উঠে বসলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে হাঁটতে হাঁটতে যায়। দীর্ঘ পথ পানি দেওয়ার পরে এবার রাসূল বললেন, এই যাত্রা বিরতি, একটু থামো। সবাই ভাবলেন বিশ্বনবী হয়তো নামবেন, একটু চা পানি খাবেন, ওযু ইস্তেনজা করবেন। কিন্তু বিশ্বনবী নামার পরে আলীকে বললেন, আলী, উটের রশিটা তুমি আমার হাতে ছেড়ে দাও, আর তুমি উটের পেছনে গিয়ে বসো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে তোমাদের উটটা চালায় চালায় হেঁটে হেঁটে চলে যাব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, আপনি আমাদের সামনে পায়ে হাঁটবেন উটের রশি নিয়ে, আর আমরা উটের পেছনে বসে থাকবো, এই দৃশ্য আমরা সহ্য করতে পারবো না। বিশ্বনবী বললেন, না না, আমি ইনসাফের নবী, ইনসাফ শেখাবার জন্য দুনিয়াতে আমার আগমন হয়েছে। আমি কোনোদিনও তোমাদের চাইতে বেশি না, বরং তোমরা যদি আমার উটের রশি ধরে হাঁটতে পারো তাইলে আমিও তোমাদের খাদেম হিসাবে তোমাদের উটের রশি ধরে আগাবো। ইনসাফ কি জিনিস! আজ যদি সমাজকে আমরা ইনসাফ দিয়ে সাজাতে চাই, বাংলাদেশকে যদি আমরা ন্যায় পরায়ণতার আদর্শে গড়ে তুলতে চাই, তাহলে রাসূলুল্লাহর আদর্শে সমাজ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সমাজ বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহর আদর্শ ফলো করেন। ভিন্ন মত হলে তাকে ঘায়েল করা লাগবে, ভিন্ন মত হলে তাকে অপবাদ দেওয়া লাগবে, এই মানসিকতা পরিহার করেন। বাংলাদেশের মতো দেশ পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই, যেই দেশের নিজেদের মধ্যেই তাদের কোনো মিল নাই, এক গ্রুপ আরেক গ্রুপে দেখতে পারে না। যুদ্ধের পরে কোনোদিন কোন দেশের মানুষ বিভাজন হয় না। মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহর দিকে তাকাও, মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট যারা দিয়েছিল ওই আবু সুফিয়ানের লোকগুলো, রাসূলুল্লাহ এক বাক্যে সকলকে ক্ষমা করে দিলেন। রাসূল বলেন না, এই আমরা স্বাধীনতার পক্ষ শক্তি, দেশ আমরা চালাবো, তোমরা স্বাধীনতার বিরোধী শক্তি, তোমরা দেশ চালাতে পারবা না, দেশে তোমাদের কোনো কাজ নাই, তোমাদেরকে ধইরা ধইরা ফাঁসিতে ঝোলানো হবে, আর তোমাদের পরবর্তী প্রজন্ম তারাও এই দেশে কোনো কাজ করতে পারবে না। এমন কথা কিন্তু রাসূল বলেন নাই। বরং হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ গনিমতের যা মাল পেয়েছিলেন, মুহাজির এবং আনসারদেরকে তা না দিয়ে ওই মালগুলো আপনাদের ভাষায় রাজাকার ছিল যারা, যারা স্বাধীনতার বিরোধী ছিল, আবু সুফিয়ান, এই আবু সুফিয়ানদেরকে রাসূল সবটুকুন গনিমতের মাল দিয়ে দিয়েছে। মুহাজির এবং আনসার সাহাবীরা একটু কষ্ট পেলেন, ইয়া রাসূলুল্লাহ, এতটা সময় পর্যন্ত, এত বছর পর্যন্ত ইসলামটাকে আমরা ধারণ করলাম, আমরা এগিয়ে নিয়ে গেলাম, আর আজকে গনিমতের মালটা আমরা পেলাম না। এই যারা আপনার বিরোধিতা করলো, মদিনার বিরোধিতা করলো, আমাদের রাষ্ট্রের বিরোধিতা করলো, যারা রাষ্ট্রের বিরোধী শক্তি হলো, যারা রাজাকার হলো, তাদেরকে দিলেন? রাসূল বললেন, না, নিজের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার মাধ্যমে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। যারা সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, যারা সারা জীবন রাসূলকে কষ্ট দিয়েছিল, যারা সারা জীবন রাসূলের বিরুদ্ধে জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, যারা সারা জীবন মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, রাসূল তাদের ক্ষমা করে দিয়ে মক্কা বিজয়ের পরে তাদের হাতে গনিমতের মালগুলো তুলে দিলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন। মুহাজির এবং আনসার সাহাবীরা তারা একটু কষ্ট পেলেন, তারা চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা জীবন
আপনার জন্য কাজ করলাম, আমরা আপনার দলের শক্তি, আমরা আপনার পক্ষ শক্তি, আমরা মদিনার জন্য কাজ করে গেলাম, আর আজকে গনিমতের মাল মক্কা বিজয়ের পরে আপনি এই তথাকথিত লোকদের কাছে তুলে দিলেন যারা সারা জীবন আপনার বিরোধিতা করেছে। আল্লাহর হাবিব বললেন, ও মুহাজির এবং আনসারেরা শুনে নাও, এই মক্কার লোকেরা তারা শুধুমাত্র দুনিয়ার মালগুলো নিয়ে নিয়েছে, আর কিছু নিতে পারে নাই, আর বিনিময়ে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আজকে নিয়ে যাচ্ছ। আমার ভাই দেখেন, আল্লাহর হাবিব কিন্তু চাইলে মক্কা বিজয়ের পরে ভিন্ন মতের যত লোক ছিল সবাইকে মেরে ফেলার ক্ষমতা রাসূলের আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিশ্বনবী চাইলে সবাইকে মেরে ফেলতে পারতেন, যারা সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, কষ্ট করেছে, যারা সারা জীবন রাসূলের বিরুদ্ধে কাজ করেছে। আল্লাহর হাবিব সেটা না করে তাদেরকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করলেন। তার মানে বিশ্বনবী বুঝায় দিলেন, সুন্দর সমাজ যদি বিনির্মাণ করা লাগে, ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করা লাগে, তাইলে কে কোন মত লালন করে, কে স্বাধীনতার পক্ষ শক্তি, আর কে বিরোধী শক্তি, আর কে নিরপেক্ষ শক্তি, এগুলো যাচাই বাছাই করে কাজ করা যাবে না। বরং ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হলে এই রাষ্ট্রের একজন নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে যাওয়া লাগবে। নয়তো ইনসাফের রাষ্ট্র আপনি কায়েম করতে পারবেন না। বিশ্বাস করেন, এই দেশে কোন একক দলের পক্ষে সমাজ সংস্কার করা সম্ভব নয়। সমাজকে যদি সংস্কার করতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বাংলাদেশের জুতা সেলাই করনেওয়ালা মুচি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত সকল মানুষকে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে যাওয়া লাগবে, অন্যথায় পারবেন না। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম গতকাল বিএনপি এবং জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা তারা একসাথে বসেছেন, কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। আমরা এই দৃশ্য বারবার দেখতে চাই, আমরা এই দৃশ্য বারবার দেখতে চাই। রাজনৈতিক ভিন্নতা থাকবে, ভিন্ন মত থাকবে, রাজনৈতিকভাবে আপনাকে একটা মত গ্রহণ করতে হবে, নট নেসেসারি, কিন্তু দিন শেষে দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের কল্যাণে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক টেবিলে বসার মানসিকতাও রাখা লাগবে। এটা ভাবলে চলবে না যে আমি করেছি দেশ স্বাধীন, আমার বাবা করছে এই জন্য যা খুশি তাই করব। দেশের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে আপনি কোনোদিন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, কোনোদিন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকটি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার 1.5 ইঞ্চি উপরে থাকবে, নিচে যখন থাকবে তামার জমিন, মানুষ যখন ঘেমে হয়রান হয়ে যাবে, হাসরের ময়দানে যখন দাঁড়াতে পারবে না, পুরা হাসরের মাঠে ছায়া, কোনো ছায়া বলতে যখন কিছুই থাকবে না, ওই কঠিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করে দিবেন। এমন 7 শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? কি শাসক? ন্যায়পরায়ণ শাসক। এই জন্য আগামীর বাংলাদেশ যারা শাসন করবেন, কোন দল আসবে আমরা জানি না, তবে যে দলই আসুক না কেন, আমাদের প্রত্যাশা থাকবে আপনি ইসলাম কায়েম করতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে ইনসাফ কায়েম করেন, অন্তত পক্ষে ন্যায় বিচার কায়েম করেন। কারণ দুনিয়াতে আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, আরশের ছায়ার নিচে আল্লাহ আপনার ছায়া দিয়ে দিবেন। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিল্লাহ আন ইয়ামিনির রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনার সিংহাসনের পাশে আরো কিছু চেয়ার বিছিয়ে রাখবেন, কিছু নূরের চেয়ার আল্লাহ বানিয়ে রাখবেন। দুনিয়াতে যারা ন্যায় বিচার করেছে, ওই ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে ওই নূরের মিম্বারের মধ্যে বসায় দিবেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন
যে সাত শ্রেণীর মানুষকে ছায়া দান করে দিবেন আরশের নিচে, তাদের মধ্যে 2 নাম্বার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এমন যুবক যে যুবকের যৌবনটা কাটে আল্লাহর ইবাদতে। কার ইবাদতে? কার ইবাদতে? আর আমাদের যুবকদের যৌবন কাটে নেতার পা চাটতে চাটতে। আমাদের যুবকদের যৌবন কাটে দলের গোলামি করতে করতে। আমাদের যুবকদের যৌবন কাটে টিকটক চালাইতে চালাইতে আর ফেসবুক ইউটিউবের রিলস দেখতে দেখতে। আজ আমাদের যুব সমাজ তাদের যৌবনের শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। যে যুবকের হওয়ার কথা ছিল জামানার বিপ্লবী বীর, যে যুবকের হওয়ার কথা ছিল মোহাম্মদ বিন কাসিম, যে যুবকের হওয়ার কথা ছিল খালিদ বিন ওয়ালিদ, যে যুবকের হওয়ার কথা ছিল তারিক বিন জিয়াদ, যে যুবকের হওয়ার কথা ছিল ওসমান হাদি, ওই যুবক হয়ে গেছে এখন সস্তা 2 টাকার টিকটকার। তার জীবনে কোনো স্বপ্ন নাই, তার যৌবন শক্তি সম্পর্কে তার কোনো ধারণাই নাই। আমি আজ আমার এই যুবকদেরকে বলে যাব, আমার যুব সমাজ, নিজেকে চেনো, নিজেকে বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এক যৌবনের শক্তি দিয়েছেন, সমাজ পরিবর্তনের জন্য তোমার যৌবনের শক্তিকে অনেক বেশি প্রয়োজন। আজ আমাদের যুবকদের অবস্থা হয়ে গিয়েছে ওই হাতির মতো। হাতি নাকি নিজের কানের ঠেলায় নিজের শরীরটা দেখেই না। রাস্তা দিয়ে যখন যাবেন মাঝে মাঝে দেখবেন বিশাল হাতি, হাতির উপরে হাতির একটা মাউত বসা। মাউতের বয়স মাত্র 10, 15, 20 বছর। আমার ভাই একজন আজানের জবাব দেন, আমরা 2 মিনিটে শেষ করছি। ওই 10-15 বছরের ছোট্ট বাচ্চাটা হাতির উপরে বসে হাতিরে কন্ট্রোল করে। একটু জবাব দেন, শক্তি বেশি কি হাতির না মাউতের? কথা কন। কিন্তু হাতি কিন্তু নিজের মতো চলতে পারে না, সে আরেকজনের কমান্ড মেনে চলে। তার কারণ হচ্ছে হাতির যেই কান, এই কান হাতির সবচেয়ে বড় শত্রু। হাতি তার কানের জন্য কোনোদিন তার নিজের অস্তিত্ব সম্পর্কে টের পায় না। সে ভাবতেও পারে না যে আমার শরীর কত বড়, আমি যে হাতি। ও মনে করে আমার কান যা আছে এর দূরে আমি, আর আমার মাথার উপরে যে বৈশা আছে সে আমার চেয়ে আরো বেশি শক্তিশালী। হাতি যদি কোনোদিন নিজেকে দেখতে পেত, নিজের শক্তি সম্পর্কে সে যদি জানতে পারত, তাহলে ওই 1.5 বছরের 1.5 ফুটটা পোলাপান হাতির কানের ডগায় নাচাবে, 1 লাথি দিয়ে আর পেটটা ফাটায় ফেলে। আজ আমাদের যুব সমাজের চিন্তার মধ্যে নোংরা রাজনীতি আর মাদক দ্রব্য দিয়ে হাতির কানের মতো একটা পর্দা ফেলে দেওয়া হয়েছে। এই যুব সমাজ আজকে তার শক্তি সম্পর্কে জানে না। এই যুব সমাজ আজকে তার যৌবনের স্পিরিট সম্পর্কে জানে না, যার কারণে যে যুবকের হওয়ার কথা ছিল মুহাম্মদ বিন কাসিম, যে যুবকের হওয়ার কথা ছিল ওসমান হাদি, যে যুবকের হওয়ার কথা ছিল তারিক বিন জিয়াদ, ওই যুবক এখন 200 টাকার লোভে নেতার পা চাটতে ব্যস্ত হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা, 200 টাকার লোভে যেন তেন নেতার পেছনে দৌড়াবা না। নিজের যৌবনটাকে টিকটকের পেছনে কাটাবা না। ফেসবুকের রিলস দেখতে দেখতে জীবন নষ্ট করে দিও না। বরং তুমি হতে পারবা জামানার ওসমান হাদি। তুমি লক্ষ্য করে দেখো ওই যুবকের দিকে, যেই যুবক মাত্র 33 বছর হায়াত পেয়েছে। 33 বছরের ওসমান হাদি এই সমাজকে এমন ধাক্কা দিয়ে গিয়েছে, যার কোনো দল নাই, লোক নাই, নেতা নাই, কর্মী নাই, কিচ্ছু নাই। কিন্তু তবুও কোটি কোটি মানুষের ভালোবাসা হৃদয়ের মধ্যে ওসমান হাদির জন্য আছে না নাই? তুমি তো তার মতো হতে পারো। আমি বিশ্বাস করি বাংলাদেশে 64 জেলা থেকে 64 জন ওসমান হাদি যদি দাঁড়িয়ে যায়, গোটা বাংলাদেশের সমাজ বিপ্লব হয়ে যাবে। 64 জন ওসমান হাদি যদি তোমরা দাঁড়িয়ে যাও। ওসমান হাদির আদর্শ ছিল ইনসাফের পক্ষে কথা বলা। ওসমান হাদির কথা ছিল ইনসাফের পক্ষে। ওসমান হাদির কথা ছিল আধিপত্যবাদীদের বিরুদ্ধে। ওসমান হাদির কথা ছিল মুশরিকদের বিরুদ্ধে। ওসমান হাদির কথা ছিল জালিম এবং স্বৈরাচারের বিরুদ্ধে। আজ আমাদের জামানায়, আমাদের এই সমাজে ওসমান হাদির মতো যুবকদের বড় অভাব। আমি সর্বশেষ আজ আমার এই যুবকদেরকে বলে দিতে চাই, আমার প্রিয় যুবকেরা, সমাজ বিপ্লবের জন্য যদি তোমাকে আরেকবার দাঁড়িয়ে যেতে হয়, দাঁড়াতে পারবা তো ইনশাআল্লাহ? আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য, মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে
আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ইনসাফের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে, ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে যদি ওসমান হাদির মতো শহীদ হওয়া লাগে, যদি জামানার নতুন কোন বীরের মতো শহীদ হওয়া লাগে, ওই মুহূর্তে পিছিয়ে যাওয়া যাবে না, বরং ওই মুহূর্তেও আমাদেরকে ওসমান হাদির মতো গুলি খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। কিন্তু ইনসাফের পথ ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দেওয়া যাবে? ইনসাফের পক্ষে থাকতে গিয়ে যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, তাহলে কারা কারা আল্লাহর দ্বীনের জন্য ইনসাফের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে পারবা, জীবন দিতে পারবা? দুই হাত তুলে আল্লাহর দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।